জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। 14 দলের মনোনয়ন বাতিল করতে হবে, কারণ এরা প্রত্যেকেই খুনি হাসিনা এবং জুলাই গণহত্যার সহযোগী সংগঠন ছাড়া আর কিছু নাই। আপনারা জানেন যে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা মামলাও করেছিলাম, হাইকোর্টে রিট করেছিলাম যে যাতে করে এই জাতীয় পার্টির 14 দল সহ এদের মনোনয়ন বাতিল করা হয়। এবং হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। আমরা আশা করি হাইকোর্ট দ্রুত সিদ্ধান্ত দিবে যে মনোনয়ন বাতিলের ব্যাপারে। এবং আমরা আজকে নির্বাচন কমিশনকে এটা জানিয়েছি, যেহেতু হাইকোর্ট রুল জারি করেছে, আপনারাও জাতীয় পার্টির 14 দল সহ এদের মনোনয়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করুন। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার। এবং জুলাই গণহত্যার সাথে এবং গত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসন কাঠামো চলেছে, সেই শাসনকে বৈধতা যে সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। সেই দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি, বারবার রাজপথে দাঁড়িয়েছি। তার একটা পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। সেই হিসেবে 14 দল, জাতীয় পার্টি, এনডিএফ সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টির 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে।